সবার আগে প্রার্থী দিয়ে ভোটের মাঠে অবস্থান নিলেও চূড়ান্ত মনোনয়ন তালিকায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে জামায়াতে ইসলামী। নারী ও অমুসলিমদের জন্য আসন বরাদ্দ রাখার কথা জানিয়েছেন দলের নীতি নির্ধারকরা। এদিকে দলের প্রাথমিক মনোনয়ন পেয়ে প্রচারণায় নেমেছেন অনেকেই। তবে চূড়ান্ত তালিকায় পরিবর্তন হলে কোনো বিদ্রোহী প্রার্থী হবে না বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। গত বছর থেকে ৩০০ আসনের প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করে জামায়াতে ইসলামী। দলটির প্রাথমিক মনোনয়ন নিয়ে সাড়া পড়ে ভোটের মাঠে, কিন্তু পরিবর্তন আসছে তাদের মনোনয়নে। আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে দলটি। জুলাই আন্দোলনে শরিক দল, নারী ও অমুসলিমদের জন্য আসন বরাদ্দের পরিকল্পনা করেছে দলটি। ফলে চূড়ান্ত তালিকায় বড় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন দলের নীতি নির্ধারকরা। এটা একটা চূড়ান্ত রূপ নেবে যখন আমাদের সাথে যারা নির্বাচনী বোঝাপড়া হবে, একটি দেশপ্রেমিক শক্তি, যারা জুলাই স্পিরিট ধারণ করে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মূল্যবোধ সব মিলে কিছু মূলনীতির ভিত্তি দিয়ে আমাদের সাথে ঐক্যমত হয়, তাদের সাথে আমরা নির্বাচনী বোঝাপড়া হবে। এই পরিবর্তনের ফলে কোনো বিদ্রোহী প্রার্থী তৈরি হওয়ার শঙ্কাও দেখছেন না দলের নীতি নির্ধারকরা। আমাদের ক্যান্ডিডেটকে সিদ্ধান্ত দেওয়ার সাথে সাথে আনুগত্য প্রকাশ করে তারা সেখান থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। জামায়াতে এই পথ অতিক্রম করে প্রুভ করেছে, জাতির সামনে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এদিকে ঢাকা 14 আসনে প্রাথমিক মনোনয়ন পেয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ব্যারিস্টার আরমান। দলের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন বলে জানান তিনি। কেন্দ্র থেকে আমাদের নির্দেশনা হচ্ছে মানুষের কাছে যাওয়ার, ঘরে ঘরে যাওয়ার, গলিতে গলিতে যাওয়ার, মসজিদে মসজিদে যাওয়ার, বস্তিতে বস্তিতে যাওয়ার। সেটা আমরা করছি। আমরা এখন মানুষের কাছে যাচ্ছি, তাদের মতামত জানতে চাচ্ছি, তাদের সমস্যার কথা জানতে চাচ্ছি, তাদের কি আকাঙ্ক্ষা জনপ্রতিনিধির কাছে, সেগুলো আমরা সরাসরি তাদের কাছ থেকে শুনছি। গণভোট পিআর সহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলন ব্যর্থ হয় নতুন করে নির্বাচনের পরিকল্পনা সাজাচ্ছে জামায়াতে ইসলামী। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।